ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেককেই আসলে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। এখনো দেখেন যে 30টা লাইক না হয়ে থাকে তাহলে প্লিজ 30টা লাইক দিয়ে দেন। তো এই টার্গেটগুলো যদি ফুলফিল হয় তাহলে আমরা নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য ইন্সপায়ারেশন পাবো। সকালবেলার শর্টকাট নাস্তা বা বিকালবেলার শর্টকাট নাস্তার জন্য যদি আসলে কোয়ালিটি ফুড লাগে তাহলে আমার কাছে মনে হয় টেস্টি ট্রিট ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। ওদের ফুডগুলোর টেস্ট ভালো এবং আমি মাঝে মাঝে ট্রাই করি, ভালো লাগে আমার কাছে। ইভেন বাচ্চাদের টিফিনের জন্য শর্টকাটে একটা বাজেট ফ্রেন্ডলি নাস্তা আমার কাছে মনে হয়। এরকম ঠান্ডার দিনে বা টানা 2-3 দিন ঠান্ডা থাকার পরে রোদটা যে কী লাগে, সুবহানাল্লাহ। একটা গিফট নিছি, চাইয়াই নিছি, যদিও প্রত্যেক বছর আমার ফ্রেন্ড এই গিফটটা মানে দেয়, বাট এবার 3টা চাইছি, প্রত্যেক বছর একটা দেয়, 2টা দিছে। আর কি দিছে এটা অনেক হয়তো বুঝতে পারছেন, তারপরও আমি একটু পরে অফিসে যেয়ে দেখাচ্ছি। তো যেটা হইতেছে চা খাইলাম, চা খাওয়ার পরে এখন অফিসের উদ্দেশ্যে বেরোইছি। কিন্তু মেইন চ্যালেঞ্জটা হইতেছে আজকে একটা ইভেন্ট আছে, যে ইভেন্টে রোড রাইডার্স RRZও ইনভাইটেড, টিম বাইক ভিডিও ইনভাইটেড। ইভেন্টটা হইতেছে মোটোমেক্সের আজকে বর্ষপূর্তি অনুষ্ঠান। মোটোমেক্স ঢাকার ওয়ান অফ দ্য প্রিমিয়াম সার্ভিস সেন্টারের মধ্যে একটা। তো মোটোমেক্স আজকে যাব, আপনাদেরকেও নিয়ে যাব, দেখাবো মোটোমেক্স। আর হ্যাঁ, আজকে ভিডিওর টার্গেট হচ্ছে 30টা লাইক। যদি 30টা লাইক না হয়ে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, এবং 30টা লাইক যদি হয়ে যায় বা আপনি কত নাম্বার লাইকটা দিচ্ছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। টার্গেট নিয়ে ভালো লাগতেছে এই কারণে, কারণ আমার ভিডিও যারা দেখছে তারা আমাকে সাপোর্ট দিচ্ছে, তারা টিম হাসান সেতুর একটা অংশ হিসেবে আমার টার্গেট ফিল আপে সাহায্য করতেছে। তো প্লিজ আপনিও একটা লাইক দিয়ে যাবেন যদি আপনি মনে করেন যে আমাকে সাপোর্ট দিবেন, আমার সাথে থাকবেন। আমিও চেষ্টা করব আপনাদেরকে ভালো ভালো ভিডিও কন্টেন্ট উপহার দিতে। চেষ্টা করতেছি অল্প অল্প করে ইমপ্রুভ করতে, জানি না কতটুকু হচ্ছে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন কমেন্টে, তাহলে ইমপ্রুভ করতে সুবিধা হবে। বর্তমান সময়ে এমন একটা সিচুয়েশন চলে এসেছে যে ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেককেই আসলে কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। ব্যাপারটা হইতেছে যে আমরা শুধুমাত্র যারা আসলে প্রমোশনাল কাজের জন্য বা লাইফস্টাইলটাকে একটা জায়গায় এস্টাবলিশ করার জন্য বা আমাদের যে কাজ আছে সেই কাজটাকে অ্যাটাচ করার জন্য, অ্যালাইন করার জন্য কন্টেন্ট মেক করি বা কন্টেন্ট ক্রিয়েটর ক্যারিয়ার বানানোর জন্য কন্টেন্ট ক্রিয়েট করি, এমন না। শুধুমাত্র একদম ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে, প্রত্যেকটা ব্যবসায়িক ক্ষেত্রে, প্রত্যেকটা আর্নিং সোর্সের ক্ষেত্রে। কীরকম আমি আপনাকে একটু বুঝায় বলি, যেটা হচ্ছে যে এই তো 5-7 বছর আগেও ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কের জন্য সবাই কিন্তু ছবি তুলতো না। ছবি কিছু স্পেসিফিক পার্সনরা তুলতো, DSLR যাদের আছে, ভালো ক্যামেরা ফোন যাদের আছে, বা ছবি তুললেও সবাই সোশ্যাল নেটওয়ার্কে অ্যাক্টিভ ছিল না, ছবি দিত না। বাট স্টেপ বাই স্টেপ এমন একটা সিচুয়েশন চলে আসছে যে প্রত্যেকটা মার্কেটিং সিস্টেমে, প্রত্যেকটা ব্যবসায়িক উন্নয়নের জন্য বা প্রত্যেকটা প্রোডাক্ট পণ্যের জন্য কিন্তু এখন ছবি তুলতে হচ্ছে। এখন কিন্তু ছবি তোলাটা প্রয়োজন হয়ে গেছে। একটা সময় ছবি তোলাটা কি ছিল? বিলাসিতা, যে ওর ভালো DSLR আছে, ভালো একটা জায়গায় ঘুরতে গেছে, ছবি তুলবে। আবার অনেকে ছবি তুলতো না, বলতো যে আমি তো সোশ্যাল নেটওয়ার্কে আপলোড করবো না, আমি তুলবো না। বাট এখনকার সময় এমন একটা সিচুয়েশন চলে আসছে, নট অনলি লাইফস্টাইল, নট অনলি শো অফ বেসিস, বা নট অনলি দেখানোর জন্য, বা নট অনলি এক্সপ্লোরিং ইস্যু, একদম বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, প্রত্যেকটা ব্যবসায়ী আসলে ছবি ইম্পর্টেন্ট। ব্যানার ক্রিয়েট করা থেকে শুরু করে বা কোনো কিছু প্রমোশন করানোর জন্য বা কোনো কিছু ডিসপ্লে করার জন্য, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের মার্কেটিং সেক্টরের অনেক বড় একটা পোর্শনে ছবি কিন্তু চলে আসছে। সেটা হোক প্রোডাক্টের ছবি, হোক মডেলিং ছবি, হোক কোনো সার্ভিসের ছবি, হোক কোনো ইনফরমেশন রিলেটেড ছবি, যেটাই হোক না কেন ছবিটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। ঠিক তেমনিভাবে এখনকার সময়ে হয়তো কন্টেন্ট সবাই বানাচ্ছে না। হ্যাঁ, একটা মেজরিটি পিপল কন্টেন্ট বানাচ্ছে, আসলে শখে হয়তো বানাচ্ছে, কেউ মার্কেটিং কাজের জন্য বানাচ্ছে, কিন্তু এমন একটা জায়গা চলে আসতেছে সেখানে কিন্তু আসলে কন্টেন্ট মেকিংটা বা ভিডিও মেকিংটা একটা ইম্পর্টেন্ট ঠিক হয়ে যাচ্ছে। এখানে আসলে প্রত্যেকটা ব্যবসায়ী ভিডিও প্রয়োজন হবে। ইভেন একদম মুদির দোকান থেকে শুরু করে, টেইলার থেকে শুরু করে বড় বড় প্রত্যেকটা জায়গাতেই আসলে কন্টেন্ট ক্রিয়েশনটা একটা জায়গা করে নিচ্ছে। তো যে সেই জায়গা থেকে আসলে প্রত্যেককেই কন্টেন্ট ক্রিয়েটর হইতে হবে। আমার যেটা মনে হয় প্রত্যেককেই কন্টেন্ট মেক করা শিখতে হবে, জানতে হবে। আর যদি তারা না জানে তাহলে কাউকে হায়ার করতে হবে যে আসলে কন্টেন্ট ক্রিয়েট করে দেবে। তো এই জায়গা থেকে আসলে আমার মনে হয় প্রত্যেকেরই টুকটাক করে আসলে কন্টেন্ট ক্রিয়েটরের থিমগুলা বা বেসিক কাজগুলা বোঝা উচিত, শেখা উচিত। তো ওই জায়গা থেকে আসলে আমি বলবো যে আপনারা এখন যেই প্রফেশনেই থাকেন না কেন বা স্টুডেন্ট থাকেন না কেন, প্রফেশন চুজ করবেন এমন একটা পজিশনে থাকেন না কেন, আপনি এখন থেকেই কন্টেন্ট ক্রিয়েশনের বেসিক জিনিসগুলো শিখে রাখেন।
কীভাবে গ্রাফিক ডিজাইনের বেসিক কাজগুলো করা যায়, কীভাবে ফটোশপের বেসিক কাজগুলো করা যায়, বা ফটোশপ যদি আপনার কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে ক্যানভা বা ক্যানভা প্রো, ইনশট, ক্যাপকাট, এই যে ছোট ছোট অ্যাপগুলো আছে, এই অ্যাপগুলো কিন্তু যে কোনো মোবাইল দিয়েই ইউজ করা যায়। তো এই মোবাইলগুলো দিয়ে আসলে এই স্কিলগুলো শিখে রাখা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনার ইন ফিউচারে আপনি ক্যারিয়ারে যেটাই এস্টাবলিশ করেন না কেন, অথবা রানিং এখন যেই ক্যারিয়ার আছেন না কেন, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আপনাকে ভালো একটা এফেক্টিভ আউটপুট দিবে। আমি যদিও শখের বসে শেখা শুরু করছিলাম, বাট এখনকার সময়ে এটা আসলে আমার ক্যারিয়ারের একটা অংশ হয়ে গেছে। স্টিল শিখতেছি, স্টিলও শেখার চেষ্টা করতেছি। গত কয়েকদিন ধরেই মনে হইতেছে যে আমার আসলে মোশন গ্রাফিক্স বা গ্রাফিক্স রিলেটেড কাজগুলো আর শেখা উচিত, ভিডিও এডিটিং আরও প্রফেশনালি শেখা উচিত। তো ওই জায়গা থেকে আমি এই বয়সে এসে এতটুকু ক্যারিয়ার নিয়ে আলহামদুলিল্লাহ যদি এখনও শেখার প্ল্যানিং করতে পারি, তাহলে আমার মনে হয় আপনাদেরও এভাবে ভাবা উচিত। আর আমি একটা জিনিস বিলিভ করি, ইফ ইউ ওয়ান্ট টু আর্ন, ইউ হ্যাভ টু লার্ন। আপনার যদি আর্ন করার ইচ্ছা থাকে বা আপনি যদি আর্ন করতে চান, আপনাকে শিখতে হবেই। তো এটার কোনো বিকল্প ওয়ে নাই। অটোমেটিক সিস্টেমে কখনোই আপনার আর্নিং ডেভেলপ হবে না, অটোমেটিক সিস্টেমে কখনোই আপনার লাইফস্টাইল ডেভেলপ হবে না। এটার জন্য আপনাকে শিখতে হবেই। তখনই আপনার লাইফে নতুন কোনো অপরচুনিটি ক্রিয়েট হবে যখন আপনার স্কিল ডেভেলপ হবে। স্কিল ডেভেলপ করা ছাড়া কখনোই আপনি আপনার অপরচুনিটি ক্রিয়েট করতে পারবেন না। আপনার কোন জিনিসগুলো ভালো লাগে এই জিনিসগুলোর উপরে থট রেখে বেসিক স্কিলগুলো ডেভেলপ করে নিন। নতুন স্কিল শেখার জন্য কিন্তু আপনার খুব বেশি ঘাটাঘাটি করতে হবে না। আপনি একটু ইউটিউবে ঘাটাঘাটি করলে অনেক ফ্রি কোর্স এবং টিউটোরিয়াল পাবেন, যেখান থেকে আপনি আপনার প্রত্যেকটা জিনিস, যে জিনিসগুলো আপনি শিখতে চান, এগুলো বেসিকগুলো শিখতে পারবেন। আসলে মেইন জরুরি হচ্ছে আপনার শেখার ইচ্ছা। তো জন্মদিন আসাম শুধু ভাই ঘুরায় দেখা কি ফুল আনলি ভাই? এখানে একটা স্পেশাল ফুল আছে, বলো তো কি ফুল? সাদা গোলাপ। গোলাপ? হ্যাঁ, এই যে সাদা গোলাপ কতগুলো আছে দেখছেন? অনলি ফর ইউ। এটা গাছে ধরে না, আমি অর্ডার দিয়ে কইছি আর বানাই দিতে, পরে বানাই দিছে ভাই। আসলে তো অরিজিনাল তো দেখছেন, একদম 100%। এই যে দেখেন পান। যাক, সবাই বেরিয়েছে, সবাই ব্যস্ত। ওয়াও ফরহাদ, মামু নতুন বাইক, মামু চালাইতে দিবা? এমনি না তো, আমি তো সারাদিনের লেগে লয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আবি নাকি ফের একদিন। তো এখন আমরা যাব কোথায়? মোটোম্যাক্স। এটা কি জায়েদ খানের ব্র্যান্ড? না ভাই, জায়েদ খানও তো এই ব্র্যান্ড পরে। তুমি নাকি জায়েদ খানের ফ্যান? তো এই যে আমাদের সময়ের ব্লগ, সময় সবচেয়ে বেশি নষ্ট করছে, দেরি করে আসছে। আর সবাই রেডি, আমরা এখন ঢুকবো মোটোম্যাক্সে। আসলে যেটা বলছিলাম যে আমরা এখানে সবাই গ্যাদার করছি, সবাই যে যার জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে এসে একসাথে হয়েছি। এখান থেকে সবাই একসাথে চালায় ঢুকবো, কারণ যেহেতু ওদের অ্যানিভার্সারি, ওদের ছোট্ট করে একটা উইশ করবো। আমরা একটা ফুলের তোড়া নিয়ে নিছি আর একটা কেক নিয়ে নিছি। মোটোম্যাক্স ওয়ান অফ দ্য প্রিমিয়াম সার্ভিসিং সেন্টার। তো এবং ওখানে অরিজিনাল অথেন্টিক পার্টসও পাওয়া যায় এবং ভালো ভালো টেকনিশিয়ান আছে কাজ করানোর জন্য। গুলশান মহাখালীর যে লিঙ্ক রোডটা আছে, ওই লিঙ্ক রোডের মাঝামাঝি জায়গায় একটা পাম্প আছে, ওই পাম্পের ওইখানে আসলে মোটোম্যাক্সের সার্ভিস সেন্টার। মাই ফেভারিট আরটিআর। হ্যাঁ, আসতেছি। ও কিক দাও। ছোট্ট একটা রাইড, আর রাইডের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার হইতেছে যে আমরা একসাথে ঢুকবো। এটা একটা বাইকারদের একটা শো অফের স্টাইল আর কি। আমরা বিয়ে বাড়িতে ঢুকলেও একসাথে ঢুকি, আমরা কোনো মিটিংয়ে ঢুকলেও একসাথে ঢুকি, আর আমরা যদি কোথাও মানে পার্টি করতে যাই ওখানেও একসাথে ঢুকি। মানে এই একসাথে ঢোকার যে বাইকারদের যে গ্যাংব্যাং স্টাইলটা, এই স্টাইলটাই আসলে আমাদের বাইকারদের খুব ফেভারিট। তো যারা দাওয়াত দেয় তারাও এক্সপেক্ট করে, যে জানে যে তারা এইভাবে ঢুকবে, আর যারা দাওয়াত দেয় না, জানে আনএক্সপেক্টেডভাবে যদি আমরা কোথাও ঢুকে যাই, তারাও জানে বাইকাররা ঢুকলে এমনি ঢুকবে। এটা হইতেছে মেইন ফান্ডা। এই পাম্পের কথাই বলতেছিলাম। আর এই পাম্পের পরে যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের পাশেই হইতেছে মোটোম্যাক্স। এই যে অলরেডি আমরা চলে আসছি ভেন্যুতে। এই হইতেছে আমাদের মোটোম্যাক্স, সবাই ওখানে ঢুকবে। এই যে ঢুকতেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। এই হইতেছে আমাদের মোটোম্যাক্স। একদম ভিতরে ঢুকে দিছি, ওয়াশ করুন বলো না। এটা হচ্ছে ওদের ওয়াশের জোন, আমি একদম ওয়াশের জোনে ঢুকে দিছি। দেখা যাক এই ময়লা বাইক একেবারে ধুলা দিয়া কিলবিল করতেছে, একদম ময়লা চকচকে বাইক, মানে ময়লা ধুলে মাখে ভরা বাইক। দেখা যাক কতটা নতুন করে। চকচক হয়ে গেছে, থ্যাংক ইউ, সুন্দর লাগতেছে। দেখছো রাব্বি, চকচক করা বাইক,
সিবিএস খুলে ফেলছি, চকচক করতেছে। থ্যাংক ইউ মোটোম্যাক্স। আর এই যে দাগ দেখতেছেন না, এই যে দাগ, এই সেই কালপিট যে আমার এই দাগ ফেলছে। কিন্তু ওই দাগটা ফেলাইছে হয়। বাইক শো দেখে মজা পাওয়া নেই। প্রতিবার যাই তো শুধু দেখি যে বাইক শো করতেছে, কিন্তু এবার যে এবার বুঝে দেবো। আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, মোটোম্যাক্স থেকে বের হয়ে আসছি। RRZ বাইক বিডি সবাইকে বিদায় দিয়ে দিয়েছি, এছাড়াও যেসব বাইকাররা ছিল সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম। তো এখন ঘটনা হইতেছে বাসার দিকে চলে যাচ্ছি। আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। তবে আজকের ভিডিওতে আপনারা যদি এখনও দেখেন যে 30টা লাইক না হয়ে থাকে, তাহলে প্লিজ 30টা লাইক দিয়ে দেন। কারণ আমরা টিম হাসান সেতু টার্গেট নিচ্ছি প্রত্যেকটা ভিডিওতে। তো এই টার্গেটগুলো যদি ফুলফিল হয়, তাহলে আমরা নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য ইন্সপায়ারেশন পাবো। এই কারণে আসলে আপনাদের কাছ থেকে চাওয়ার। আর যদি 30টা হয়ে যায়, তারপরেও লাইক দিবেন। এবং আপনি 30টা হোক বা না হোক, কয় নাম্বার লাইকটা দিচ্ছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। কারণ আপনারা যে আমাদের ভিডিও দেখতেছেন এবং এই জায়গাটা থেকে আমরা আসলে ইন্সপায়ার হব। আর আমার ভিডিও যদি আজকে কেউ প্রথম দেখে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার ইউটিউব চ্যানেলটা। কারণ আমি প্রতিদিন মোটোব্লগ আপলোড করার জন্য চেষ্টা করছি এবং প্রতিদিন আপনাদের সাথে দেখা করার জন্য চেষ্টা করতেছি। মোটরসাইকেল রিলেটেড এবং আমার লাইফস্টাইল, আমার আশেপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে আপনাদের সাথে আড্ডা মারতে যাচ্ছি, আর কিছুই না। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় কেমন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেফলি বাইক চালান। আল্লাহ হাফেজ। পার্কিং